রকমের সাইড করে সরিয়ে একটুখানি জায়গা করে আমি বসে পড়েছি আমার মেয়েকে খাওয়াতে। তো আমার মেয়ে টিভি বলছি, তোর বাবা ভুলভাল বকছি, আর এটা হাতে ফোন মেয়ের। তো মেয়ে ফোন নিয়ে খেলা করছে, খেলা করতে করতে আমি ওকে খাইয়ে দিচ্ছি ভাত, আর আমার হাজবেন্ড নিচে বসে ভাত খাচ্ছে। ওদের দুজনে খাওয়া হোক, তারপর আমার বড় থালায় আমি ভাত খেতে বসে পড়বো। আর বড় থালায় খেলে তো স্বামীদের আয়ু বাড়ে, তোমরা তো জানোই। তো সেটা আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম প্রত্যেকদিন পালন করে যাচ্ছি। তো দেখো মেয়েকে আমি ভাত খাইয়ে দিচ্ছি এখন, মেয়ে তো খেলায় ব্যস্ত। আর ওর খাওয়া হয়ে গেলে আমি খাবো আজকে ঢেঁড়স ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে ভাত, ওটা আমার প্রচন্ড ফেভারিট। তো দেখো আমার মেয়ের খাওয়া কিন্তু একদম কমপ্লিট, এখন শেষ গালটা আমার মেয়ে খেয়ে নেবে, ব্যাস তাহলে আমার মেয়ের লাঞ্চ কমপ্লিট। খাওয়া হয়ে গেল আমার মেয়ের, এবার আমি খাবো, কুকিতে পেয়ে গেছে। তো দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, কারণ এখন আমরা দুপুরবেলা ঘুমাবো। তো বিছানাটা করে নিই এখন, ঝটাপট বালিশগুলো নিয়ে নিই। দেখো সেই পুরো বিছানাটা কি হয়েছিল তোমরা তো একটু আগে দেখলে, এরকম ভাবে কি সুন্দর টান করা থাকে চাদর, দেখেও দিলটা খুশি হয়ে যায়। তো এই বেশিক্ষণের নয়, আমি এখন শোবো তার জন্য। তো ঘুম থেকে উঠে আবার যে অবস্থা তাই হয়ে যাবে। তো দেখো আমি বালিশটা নিয়ে নিচ্ছি, আমার মেয়ের বালিশটা পাশে নিয়ে নিচ্ছি, আমরা দুজনে এখন দুপুরবেলা ঘুমাবো। আর নিচটা দেখো আমি এইটাও তুলে নিচ্ছি, এইটা সবসময় বিছানায় থাকে। তো দেখো আর আমার হাজবেন্ড তো নিচে শোবে, তাই নিচে কোল্ড ড্রিঙ্কসটা রাখা আছে। আরে দেখো আমি স্নান টান সেরে আমি পুজো দিয়েছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তো ভাবলাম তোমাদেরকে এখনই একসাথে দেখিয়ে দিই। আর এই যে আরে আমার মেয়ের কাণ্ড দেখো, ওর পুতুলটাকে দোলনায় শুয়ে রেখে দিয়েছে, দোলনায় দোল খাওয়াচ্ছিল। তো এই দোলনাটা এখন তুলে রাখবে, আর পুতুলটা জায়গা মতো জায়গা চলে যাবে। এই পুতুলটার জায়গা হচ্ছে এইটা, সবাই লাইন দিয়ে বসে থাকো। তো দেখো গুড ইভিনিং, চলে এসেছে আমাদের চা আর আমার মেয়ের খাবার। তো এখন এগুলো নিয়ে চলে যাবো আমি সোজা ঘরে। তো এগুলো আমরা সন্ধ্যাবেলা এখন টিফিন করে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা নিশ্চয়ই হবে, একবার হলেও হবে। জানি এখনো পর্যন্ত দেখা হয়নি, তবে একবার না একবার ঠিক হবে। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর, সব বোতলগুলো জল ভরার পর, সন্ধ্যে দেওয়ার পর আমি বিছনাটা গোছাতে চলে এসেছি। আজকে প্রচুর জল বোতল মানে খালি হয়ে গেছিল না, তো সারাটা দিন এত কড়া রোদ ছিল যে আমি সারাটা দিন জল ভরিনি। তো ভাবলাম যে থাক বোতলগুলো জমুক, সব বোতলগুলো আমি সন্ধ্যাবেলাতেই ভরবো, তখন তো পিঠে রোদ লাগবে না। তো সেইভাবে মন্দিরার কিছু পুরনো ভিডিও ক্লিপস আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা আশা করি সকলেই বুঝতে পারছো যে মন্দিরা কিন্তু মানে আগের জীবনটা, মানে আগের বাড়িতে যথেষ্ট প্রাণবন্তভাবে থাকতো, এবং প্রত্যেকটা মানে দুঃখের মধ্যে কষ্টের মধ্যেও কিন্তু ওর আনন্দ ছিল, কারণ স্বামী কিসে ভালো থাকবে, স্বামী কোনটা করলে ভালো থাকবে, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ও ভাবতো। কিন্তু গত 6-7 মাসে ও যা কাণ্ড করে বেরিয়েছিল, আর তার ফলে ওর স্বামী যা কাণ্ড করেছিল, সেখান থেকে মনে হয় না যে ওর স্বামীর জন্য, ওর স্বামীর আয়ু যাতে পারে সেই কথা ও ভেবেছে। যদিও ভাবতো ওর স্বামীর আয়ু যাতে পারে সেই কথা যদি ভাবতো, তাহলে অন্ততপক্ষে স্বামীটাকে অ্যালকোহলিস্ট করে তুলতো না। ও যে ধরনের ব্যথা বা বেদনা বা কষ্টটা দিয়েছে, আর আগের ভিডিওতে ও কী করতো না, স্বামীর থালাতেই খেত, কারণ স্বামীর আয়ু বাড়বে বলে। আর এখন কি করেছিল না, 6-7 মাস থেকে টাকা হয়েছিল না, টাকা ওকে কিন্তু ওর স্বামীর কাছ থেকেই ওকে দূরে করে দিয়েছিল। তখন সে কী করতো না, তখন ও কিন্তু যাতে স্বামীর কাছ থেকে দূরে থাকা যায়, স্বামীর কাছে থাকা না যায়, এই সমস্ত কাজগুলোই করতো। আলটিমেটলি ও কিন্তু ভুলই করতো। মন্দিরা এই দিনগুলোই ভালো ছিল, তাই নয় কি বলো? দেখো তুমি বাবার কি সুন্দর যত্ন করতে, কি সুন্দর বাবাকে যত্ন করতে। কিন্তু দেখো তোমার একটা দোষ, দেখো খাওয়া থালায় কি কোনো মানুষ খেতে পারে? কিন্তু বাট তুমি তার মধ্যেও দেখো তোমাকে তোমার বাবা যে থালায় খেয়েছে সেই থালাতেই মানে উচ্ছিষ্টটুকু রেখে দিয়েছো, মানে অবশিষ্টটুকু রেখে দিয়েছো, আবার সেই থালাতে খাওয়াবে বলে। এতটাও মনে হয় অভাব ছিল না, আর একটা থালাও মনে হয় ছিল। তো খাবারটা আরেকটা বাটিতে বা অন্য কিছুতে রাখলে পারতে, এটা হাইজিনের একটা ব্যাপার থাকে, এইভাবে যত্ন না নিলেও পারতে। এটা ঠিক না, নিজে তুমি একটু কিন্তু হাইজিনটা মেনটেন করো না। বাবাকে খাইয়ে দিচ্ছ, এই সমস্ত দিক থেকে সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে প্রেজেন্টেশন, এই জায়গাটাতে কিন্তু তুমি একদমই ঠিক না, এটা কিন্তু ঠিক করোনি মন্দিরা। যেহেতু তিনি একজন অসুস্থ মানুষ, সেই জন্য তোমাকে কিন্তু আরও বেশি যত্নশীল হওয়া দরকার ছিল তোমার বাবার প্রতি, কিন্তু সেই সময় তুমি যত্নশীল হওনি। এরকম যত্ন যদি তুমি এখন করতে, তোমার বাবা যখন এরকম অবস্থাতে করতে, তাহলে তোমার বাবা হয়তো আরও 2 দিন বাঁচতে পারতো। কিন্তু সেই মানুষটা মনের দুঃখ নিয়ে, মনের কষ্ট নিয়ে সে কিন্তু তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিল। সে চাইছিল না তোমার আর কষ্ট বাড়াতে, কারণ সে যে তোমাকে খুবই ভালোবাসতো, তাই না মন্দিরা? তা নাহলে তুমি ভাবো না, একদিকে বাবার রক্ত বমি হচ্ছে আর একদিকে তুমি লাল লাল চিকেনের ঝোল খাচ্ছ, কি করে পাচ্ছ? সেটা কি সম্ভব? কেউ কোনোদিন পারে? তোমার মতন মেয়ে পাষাণ্ড না হলে কি কেউ কোনোদিন পারে? তুমি পাষাণ্ড, সেই জন্যই কিন্তু তুমি পারছো। তুমি যদি পাষাণ্ড না হতে তাহলে কিন্তু তুমি পারতে না। সত্যি মন্দিরা, তোমাকে দেখলে কিন্তু সত্যি খুবই অবাক লাগে যে একটা মানুষ এতটা এতটা কঠোর হতে পারে। সত্যি মন্দিরা, সত্যি অবিশ্বাস্য তোমাকে
দেখলে তখনই বোঝা যায় যে এরকমও মেয়ে পৃথিবীতে আছে যারা মা বাবাকে একটা ভুলের জন্য তাকে এইভাবে সবসময় দুচ্ছাই করে। ইনফ্যাক্ট মৃত্যুর মুখ অবস্থাতেও তুমি এইভাবে তাকে দুচ্ছাই করেছো, এটা ঠিক করলে না। এটাও তুমি তোমার কর্মটা তুলে রাখলে, বুঝলে মন্দিরা? আগে যতই যা করেছো সেগুলো সব নামাচাপা পড়ে গেছে, এখন তো কিছু করোনি, এখন করলে পারতে সেই মানুষটা আরও 2 দিন হয়তো বাঁচতো, কিন্তু সেটা তুমি করলে না। এটা হয়তো তোমার দুর্ভাগ্য আর তার সৌভাগ্য, হয়তো সে হয়তো এই যন্ত্রণা দেখতে পাচ্ছিল না, তাই হয়তো সে এত তাড়াতাড়ি চলে যেতে হলো তাকে। তো যাই করেছো খুব ভালো করেছো, খুব মঙ্গল করেছো, নিজের জন্য করেছো, নিজের বাবার জন্য করেছো, সমস্তটাই ঠিক আছে, সমস্তটাই উত্তর তোমাকে দিতে হবে একদিন, এক সময় একদিন। কারণ উপরওয়ালার কাছে সবাই কিন্তু সমান, উপরওয়ালার কাছে সবাইকে কিন্তু সমান উত্তর দিতে হবে, তাই না মন্দিরা? এই কথাটা আশা করি তুমি খুব ভালো করেই জানো, তোমাকে আর জানাতে হবে না, তাই না মন্দিরা? আমি আমার বাবার শেষ মুহূর্তটা তুলে ধরতে পেরেছি। আর আমার বাবা যেখানেই থাকুক না কেন, যে আমার বাবা ভীষণ খুশি হবে যদি আমার বাবা জানতে পারে, বা আমার বাবার আত্মা বলে যদি কিছু থেকে থাকে পৃথিবীতে, জানি না এসব, তো আমার বাবা যদি জানতে পারতেন যে আমার বাবার চ্যানেলে বাবার শেষ কাজটা দিয়ে আমি বাবার চ্যানেলে শেষ ভিডিওটা দিয়েছি, আমার বাবা ভীষণ খুশি হবে। আমার বাবার এটা আত্মার শান্তি পাবে বলতে পারো, কারণ আমার বাবা তার ভিউয়ার্সদেরকে ভীষণ ভালোবাসতো, ভিডিও করতেও খুব ভালোবাসতো। বাবা নিজের চ্যানেলটাকেও, বাবা কেন প্রত্যেকটা মানুষই তার চ্যানেলটাকে প্রচন্ড ভালোবাসে, শুধু বাবাকে আলাদা করে বলার কিছু নেই। আমিও পার্সোনালি চাইবো আমার কিছু হয়ে গেলে যেন আমার চ্যানেলে আমার শেষ কাজগুলো পোস্ট হয়, তোমরাও মনে হয় যাদের চ্যানেল আছে তোমরাও সেটা চাইবে। যাই হোক, এই একটা কথা গেল। আর হচ্ছে অনেকেই বলছো যে জানতাম, দেখছিলাম যখন বাবার খুব অবস্থা খারাপ, কেন বাবাকে এখানে এই বাড়িতে রাখিনি। এই কথা ক্লারিফিকেশন আমি মনে হয় 2 মাস আগে একটা ভিডিওতে দিয়েছি, তারপরেও কেন এখন এই প্রসঙ্গটা উঠে আসছে আমি জানি না, কেন নিয়ে আসিনি। তোমরা কি কতটুকু খারাপ অবস্থা দেখেছো আমার বাবার? আমি 5টা বছর আগে যে অবস্থা বাবার দেখেছিলাম সেখানে তো বলা যায় এখন কিছুই দেখোনি তোমরা। বাবার খুব কষ্ট, বাবার খুব শরীর খারাপ, বাবার খুব খারাপ অবস্থা, তোমরা কিছুই দেখোনি 5টা বছর আগে আমি যা দেখেছিলাম। তোমরা তো মানে বাবা তো চলে যাবার একদিন আগেও বিছানা থেকে নেমে বাথরুম অব্দি যেতে পেরেছে, বাবা তো বিছানা থেকে নামতে পেরেছে, হাঁটতে পেরেছে। কিন্তু আজ থেকে 5টা বছর আগে তখন আমার বাবা বিছানাতেই পটি করতো, বিছানা থেকে নামতে পারতো না, বিছানাতেই স্নান, বিছানাতেই পটি, বিছানাতেই বাথরুম, বিছানাতেই ব্রাশ, বিছানাতেই খাওয়া, বিছানাতেই সব, বডি এরকম এদিক থেকে এদিক করতে পারতো না, বেডশুট হয়ে গেছিল বিছানায় পটি করতে করতে, বিছানায় থাকতে থাকতে। আশা করি এটা তোমরা যে খারাপ অবস্থাটা আমার বাবা দেখেছো তার থেকে অনেক বেশি ভয়ানক ছিল। তো সেই পরিস্থিতিতে আমি বাবাকে এই বাড়িতে রেখেছিলাম। তারপর তো তোমরা জানোই যে আমার বাবা ছোট পিসিকে ফোন করে বলেছিল যে এখানে নিয়ে এসে বাবার উপর অনেক টর্চার হচ্ছে। তো সেই রেকর্ডিংগুলো এখন আমার ফোনে যত্ন করে রাখা আছে। তো সেই মুহূর্তটাকে ইগনোর করে আমি আবার পুনরায় সেই কাজটা কখনোই করতে পারতাম না। তোমরা যারা যারা বলছো তারা কেউ গ্যারান্টি দিতে পারো যে আজকেও যদি আমি বাবাকে এখানে রাখতাম, তারপর বাবা আবার রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ওকে তাকে বা কোনো মানুষকে বা আত্মীয় স্বজন কাউকে ফোন করে বলবে না যে আমার মেয়ে আমাকে এখানে রেখে এই করছে? কেউ গ্যারান্টি দিতে পারো? কেউ পারো না। মানুষের উপর বিশ্বাস এমন একটা জিনিস না, যেটা একবার মানুষের উপর থেকে চলে গেলে, একবার ভেঙে গেলে সেটা সত্যি আর ফিরে আসে না, আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাকে বলতে হচ্ছে, কারণ আমি ইউটিউবে থাকি, তোমরা আমার পরিবার। তো আমার পরিবারের মানুষজন যেটা নিয়ে কথা বলছে, যেটা নিয়ে ঘাটাঘাটি করছে, আমিও তোমাদের পরিবারের একজন, তোমরা আমার পরিবারের একজন। তো আজকে আবার এই কথাগুলো আমার তুলতে হলো আজকের দিনে দাঁড়িয়ে। মন্দিরা, তোমার বাবা মারা গেছেন, তিনি আর ইহলোকে নেই। তোমার বাবা আর ইহলোকে নেই। যখন তিনি ইহলোকে নেই তখন তার দোষ গুণ এইগুলো ধরে কি কোনো লাভ আছে বা কোনো লাভ হয়? কোনো দিন কিন্তু কোনো লাভ হয় না। তারপরেও তুমি কেন তার দোষ গুণ এগুলো ধরছো আমি বুঝে উঠতে পারছি না, কেন করছো এগুলো করা তো উচিত নয় মন্দিরা, তুমি ভুল করছো। তিনি গত হয়ে গেছেন, তার দোষগুলো এখনো টেনে টেনে বার করছো। তুমি কত পাষাণ্ড, তোমার ভেতরে কতটা শক্ত যে মানুষ মরে গেছে তার ভুলগুলো সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছ। সে মানুষটা তো নেই আর, তাহলে তার ভুলগুলো দেখিয়ে কি হবে মন্দিরা? আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, তিনি আমার রক্তের কেউ নয়, কিচ্ছু না তার সাথে পরিচিতি আছে না কোনো কিছু আছে। তবে হ্যাঁ, যেটুকু তোমার দ্বারা দেখেছি বা তার ভিডিওর মাধ্যমে তাকে দেখেছি, সেখান থেকে কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হয় না? তোমার তো সে পিতা, তোমার কষ্ট হয় না? যতই সে হাজার খারাপ করে থাকুক, তা বলে কি তাকে মাফ করা যায় না? সে তো তোমার বাবা। লজ্জা লাগে মন্দিরা এটা ভেবে যে তুমি মেয়ে, তুমি নারী, একটা নারীর ভেতরে কতটা কোমলতা থাকে। হ্যাঁ, সেই কোমলতাটা অবশ্যই দুর্বলতা সেটা বলছি না, আমি একদমই বলবো না দুর্বলতা। আমি শুধুমাত্র এটাই বলবো, কোমলতা মানে হচ্ছে এটাই যে মানুষের মধ্যে ধৈর্য সহ্য রয়েছে। তুমি তো সহ্যই করতে পারছো না,
তোমার বাবার ওইগুলোকে তুমি ভুলগুলোকে সহ্যই করতে পারছো না, মাফই করতে পারোনি, তাহলে কি করেছো? যে মানুষটা গত হয়ে গেছে, চিতায় পুড়ে ভস্ম হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই এখন আর ইহ জগতে, তার ভুলগুলোকে গুনছো, এই করেছে বাবা, এই করেছে বাবা, সেই করেছে। সত্যি স্ট্রেঞ্জ লাগে এই মেন্টালিটি নিয়ে তুমি বাবার কাজ করবে। লজ্জা করে মন্দিরা, একটু মেন্টালিটিটা পরিষ্কার করো, একটু পরিষ্কার করো। এই মেন্টালিটি নিয়ে বাবার কাজ করতে যেও না, লজ্জাকর লাগে, বুঝেছো? ফার্স্ট যাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে। আজকের মতন আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।